পত্র পুষ্পাঞ্জলি। ওম ওং শ্রী শ্রী সরস্বতী নমঃ। পরে খাচ্ছি। লাল লাল বুঝি কাকা তো ধরে দে। কি বলছিস তুই ওটা? ওং নিবোচ্ছঙ্গ। বাড়ি। নমস্কার, শুরু করছি আর একটা নতুন ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ সরস্বতী পুজো, পলাশপ্রিয়ার আরাধনার দিন। আজকে বাড়িতে তাই চলছে এখন তারই প্রস্তুতি। সকালবেলা টেবিলটা ভরে আছে কাঁসার বাসনে, এখানে আলুর দম হচ্ছে, পায়েস চলছে, খিচুড়ি করবো এরপর, কত আয়োজন। সরস্বতী পুজোর পরের দিন যেহেতু শীতল ষষ্ঠী, তারও কিছু আয়োজন চলছে একই সাথে। গোটা সিদ্ধ করব, আলু পোস্তটা করে রেখেছি, আর অল্প কিছু বাকি করা। না উঠে যাচ্ছে না, তুমি করো। আমি বহু বছর পর আলপনা দেওয়ার চেষ্টা করছি, বহু বছর পর। তো ধিতাং ওইটুকুনি একটু দিচ্ছে। দাও, ওখানে তোমার যেরকম ইচ্ছে একটা কিছু আঁকো, তোমার মন মতো কিছু একটা করো। এখানে করবে, এখানটা করতে ইচ্ছা আছে, করো করো করো। করতে পারবে, ঠিক পারবে। আমি একটা বল করতে চাইছি। একটা বল করতে চাইছো? আচ্ছা বলই করো একটা, ব্যাস। আমাদের আপাতত এইটুকুনি হয়েছে। চলো বাচ্চু বিচ্ছু না 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 না, রাখো এখানে। এইটা কি? আর এইটা কি? এটা হচ্ছে ফল রাখলাম আমরা, আর এইটা এটা ঠাকুরকে দেবো আমরা। চলে এসো। এবার হয়ে যাচ্ছে অল্প। না না, এই না, তোমার মুখটা দেখালাম না, এই দেখালাম। নৈবেদ্য। কারণ এই তো খুব ছোট। চলো ওখানে সুন্দর করে ওখানে রেখে এসো একটা জায়গায়, যেন সুন্দর করে রাখো। রাখো, ফলের সামনে রাখো। আস্তে রাখো রাখো। ও তুমি সোজা ঠিক করে আছে, দাও, অসুবিধা নেই। ব্যাস। এখানে বাতুল দেখি। না, এখন দেখলে হবে না মা। চলে এসো বাবা, এখানে এখানে চলে এসো, শোনা বাবা, চলে এসো। আমরা এবার অন্য ঘরে চলে যাবো, জানো। তুমি খাও, তোমার খাওয়া হলে আমরা এসে খাবো। যোগ করছে শুভম। দিদান চুপ করে বসে আছে। আমাদের পুজো শুরু হয়ে গেছে এবার। এইটা ধরি না। চলো না ওগুলো তো না। এই যে আমাদের আচ্ছা, পুষ্পাঞ্জলিটা দিয়ে নাও। ধিতাং বসে পড়েছে পুজো করতে, ওই পুজো করবে, আমরা পেছনে বসে মন্ত্র পড়ব। সবাই একটা করে, আমাকে একটা দাও, পাপাকে একটা দাও। 3 বার করে পড়তে হবে। তুমি একটা নিজে নাও, একটা এতগুলো একটা করে নিস দাও না বাবা। রেখে দে, এতগুলো হবে না। একটা একটা করে দাও। না, সব শুরু করো। চলো বাবা। ওম, ব্যাস হাত শুরু বাবা করো, বাস শুরু করো। প্রণাম করো, এরকম করে বলো। ওম ভদ্রকাল্যই ভদ্রকাল্যই নিত্যং নমো নিত্যং সরস্বত্যৈ নমো সরস্বত্যৈ নমঃ। নমো নমো। বেদ বেদান্ত বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য বিদ্যাস্থানেভ্যো এবচ এবচ এষ সচন্দন সচন্দন বিল্লব পত্র পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি। ওম ওং শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ। হয়ে গেছে, এটা একবার হলো। প্রাণায়াম অঙ্গন্যাস করন্যাস এবচ এষ সচন্দন বিল্লব পত্র পুষ্পাঞ্জলি। ওম ওং শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ। পরে খাচ্ছি। ঠাকুরকে দাও। আমি একটা খেয়ে নিলাম। ঠিক আছে, ঠিক আছে, খাও, তুমি খাও, তুমি খাও। অসুবিধা নেই। আমি কি খাবো? এবার আরেকবার ফুল নাও। এবার হাত জোর করে প্রণাম মন্ত্র করো। ওম ওম জয় জয় দেবী জয় জয় দেবী। দিদিতান বলো। সারে চরাচর সারে কুচো আমি না। আমি শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবত ভারতী দেবী নমস্তে। ওম সরস্বত্যৈ মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাদেবী নমস্তুতে। হয়েছে হয়েছে হয়েছে, রাখো। দেবী নমস্তে। ঠাকুর খাক, না ঠাকুরকে আগে দেখাই, আরতিগুলো করে দাও, আরতি করি। করে দাও, করে ঠাকুরকে ছেড়ে দাও। ঠাকুর একটু খাক, তারপরে আমরা খাবো। এই নাও তুমি এটা করো। আরতি। হ্যাঁ, এটাকে আরতি বলে, ঠিক বলেছো দিদা। এগুলো কি? এগুলো এত কি, এগুলো ঠাকুরকে আমরা আরাধনা করি। হ্যাঁ।
যে ঠাকুর সবার মঙ্গল করো, বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, আলো দাও, ভালো রেখো সবাইকে, সবাই যেন পড়াশুনো করি, ভালো হয়, সব কিছু ভালো হয়। বলো জয় জয় দেবী, বলো বাবা। জয় জয় দেবী, চরাচর সারে, জয় জয় তারে, কুচো যুগ শোভিত, কুছো জগ ছবিত, মুক্তা হারে, মুক্তা হার, বীণা রঞ্জিত, দীনারঞ্জিত, পুস্তক হস্তে, বলো কিছু হয়নি, পুস্তক হস্তে, বলো পুস্তক হচ্ছে, ভগবতী ভারতী ভগবতী ভারত দেবী নমস্তুতে। এবার হয়ে গেছে। শ্রী শ্রী সরস্বত্যই নমঃ। আমি ধীরে ঠিক আছে, এটা একবার হলো। আমি পড়ছি, তুই মোটামুটি না পড়লেও হবে। ওং ভদ্রকাল্যয় নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ এষ স্বচ্ছন্দ বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং ঐং শ্রী শ্রী সরস্বত্যই নমঃ। হলো? আমাদের সরস্বতী পুজো হয়ে গেল, এইভাবেই করি আপাতত। তো এবার মুনকেও বলেছি, পুরো পুরো একদম অস্ট্রেলিয়ায় হয়ে গেল আমাদের সাথে করে নিল। পুজো কমপ্লিট, শুভম এখানে বসে খেতে বসেছে, আমি আর ধিতাং এরকম মাটিতে বসে খাবো বলেছি আমরা দুজনে। আমার ছেলে খাচ্ছে না, আমি বসিনি বলে এখনো আমার জন্য ওয়েট করে আছে। আমার পোকলা বললাম আজকে আমরা মাটিতে বসে খাই, আয়। খুব ভালো হয়েছে আলুর দমটা। ও লুচি খাবে না, ও খিচুড়ি খাবে। লুচি আর বাঁধাকপি হচ্ছে আমাদের আমি তো ছোট্টবেলার থেকে খাওয়া, মা করতো। তো এবার আমার মনে হচ্ছে যে লুচি বাঁধাকপি করি সরস্বতী পুজোর দিন সকালে, কারণ রাতে আজকে আমাদের দাদা প্রায় 15 জন গেস্ট আসবে, তো একসাথে খাওয়া দাওয়া হবে। তুমি খাও, তুমি খাও না, তোমাকে আগে খাইয়ে দিচ্ছি। না তুমি খাও, তুই খা না, খাওয়া দেখি দেখাই যে আমার ছেলে আমাকে হ্যালো। সরস্বতী পুজো হয়ে গেছে, এখন গোটা সিদ্ধ তৈরি হচ্ছে। তো আমি, কারণ কালকে শীতল ষষ্ঠী, আর এখানে করেছি দুভাগে আছে খিচুড়ি, চাটনি, আমের পায়েস, আর একটু প্রসাদ রেখেছি সবার জন্য, আর আলুর দম। এই হচ্ছে আজ আমাদের ডিনার, এবং সবাই আসবে, একসাথে খাওয়া হবে। ঠাকুরের এখানটা সব রাখা রয়েছে, ভালোই লাগছে দেখতে। আমি পুরো সেজে রেডি হয়ে গেছি, একদম বহুদিন পরে এইভাবে সেজেছি। আর মা, আমি একটু দেখাই, কিনে রেখেছিল। আমি যখন এবার বাড়ি গেলাম তখন আমি দিয়েছে আমাকে। আর এই শাড়িটা, এটা দাদাই দিয়েছে ভাইফোঁটায় 2 বছর আগে, গত বছরের মানে এই বছর নয়, গত বছরের আগের বছর। তো সেইটা এইবার ভেঙে পড়েছি। এই ভাইফোঁটায় দাদাই আর জিজু প্রত্যেক বছর আমাকে মানে গিফট দেবেই, মায়ের কাছে দিয়ে রাখে, বা আমি গেছি যখন আমাকে ওরা দিয়েছে দুজনে। বাপ্তা সিল্ক, কি সুন্দর, বহুদিন পর আমি এরকম সেজে এরকমভাবে। অভিজিৎ এসছে, ও এখন অঞ্জলি দিচ্ছে, এরপর সবাই এক এক করে আসবে। বেশ আনন্দ, সেজেগুজে আমরা সবাই রেডি হয়ে গেছি। আমার এক বন্ধু সেজুতি, ও এসছে, ও নাড়ু করে নিয়ে এসছে, নারকেল নাড়ু সবার জন্য, আর ঠাকুরের কাছে আমি দিয়েছি। তো এখন জেঠিমারাও চলে এসছে, পলিদি চলে এসছে, মোটামুটি সবাই এসছে, শুধু বর্ণাদিরা এবার আসবে। অভিজিতের সাথে সবার আলাপ হচ্ছে, গল্প করছি, চায়ের আড্ডা চলছে। নাড়ুটা দুর্ধর্ষ হয়েছে। খাওয়ার শুরু,
খিচুড়ি, আলুর দম, চাটনি, পায়েস। আবার জেঠিমা আবার গাজরের হালুয়া করে এনেছে। বর্ণাদিরাও এসে গেছে। এখন আমরা আড্ডা দিচ্ছি, গল্প হচ্ছে, খুব ভালো লাগছে। সবাই মিলে একটা হই হই পরিবেশ। সেরম বিশাল কিছু নয়। তোমাকে তুলি আমি তারা হ্যালো দিতা, ভীষণ আনন্দ, বাড়িতে সবাই এসছে, খুব 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 আনন্দ হচ্ছে। এই যে জেঠিমা আমার পুরো ভিডিওটা করে দিচ্ছে, আমি পুরো শাড়িটা। এইটা কি মরিচ? হ্যাঁ, আলো লাগলে বার করে দেবো। না না, এইটাই কি সেই ফ্রোজেন মরিচ না? হ্যাঁ, ফ্রোজেন। সবাই খাওয়া দাওয়া করে এরপর শুরু হবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপরে HIJK এটা দেখে এলোমেলো QRS TVP আচ্ছা WX YNZ Wait, আচ্ছা, তুমি হ্যালো ম্যালোটা করো। বলো। এই তো বিশাল করে দিয়েছো তুমি। জোরে করো একটু, শুনছে সবাই, খুশি সবাই, হ্যাপি, ভীষণ খুশি। করো। এবার লাল জুটিটা করতো। লাল লাল বুঝি কাকা তোমার ধরে দিলে বাইনা চাই তার লাল ফিতে চিরুনি যায় আয়না জিত বড় লাল ফিতে টিয়া রং থাড়ি তাই মান ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী তাই। সংস্কৃতে মানে কি বলে, the teacher who gives you information is called adhyapak, হিন্দিতেই বলছি। The one who imparts knowledge combined with information is called upadhyay. The one who imparts skills is called acharya. The one who is able to give a deep insight into a subject is called pandit. The one who has a visionary view on a subject and teaches you to think in that manner is called drishta. The one who is able to awaken wisdom in you, leading you from darkness to light, is called guru. ওয়াও, বাহ বাহ। বলেনি কবিতাটা হচ্ছে লেখা আর টোলকেন। আর টোলকেন হলো যে হবিট এবং লর্ডস অফ দ্য রিং এর রাইটার। ওকে। আর কবিতাটা হচ্ছে একটু নস্টালজিক হওয়ার মতো কবিতা, যে লাইফে এক সময় সুন্দর দিন ছিল, সুন্দর ইয়ার ছিল, সুন্দর সময় ছিল। আর কবিতাটা আসলে একটু যারা একটু আমার মতো বয়স হয়ে গেছে তাদের বা আরো কেউ যদি না মানে আমার চেয়ে যদি আরো কেউ থাকে, আমরা খুশি যে এই দলে চলে গেছি, আমরা তো আরেকটা দলে। ওকে। I sit beside the fire and think. এটা হচ্ছে কবিতার নাম। I sit beside the fire and think of all that I have seen, of meadow flowers and butterflies in summer that have been, of yellow leaves and gossamer in autumn that there were, with morning mist and silver sun and wind upon my hair. I sit beside the fire and think of how the world will be when winter comes without a spring that I shall ever see. For still there are so many things that I have never seen. In every wood, in every spring, there is a different green. I sit beside the fire and think of people long ago, and people that will see a world that I shall never know. But all the while I sit and think,
of times there were before. I listen for returning feet and voices at the door. Thank you. দারুণ। আমার নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা, নিশীথ রাতের বাদল ধারা। ওগো অন্ধকারের অন্তরধান দাও ঢেকে মোর পরানো মন, অন্ধকারের অন্তরধান দাও ঢেকে মোর পরানো মন। আমি চাইনে, আমি চাইনে, আমি চাইনে তপন, চাইনে তারা, নিশীথ রাতের বাদল ধারা। যখন সবাই মগন ঘুমের ঘোরে, নিয়োগ নিয়োগ আমার ঘুম নিয়োগ হরণ করে, একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে, একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে। দিও গো আমার চোখের জলে দিও সারা, নিশীথ রাতের বাদল ধারা। এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা, নিশীথ রাতের বাদল ধারা। রবীন্দ্রনাথের কবিতা ঠাকুরবাড়ি ঠেলাঠেলি। ঠাকুরবাড়ি ঠেলাঠেলি লোকে নাই শেষ, অবিশ্রান্ত বিশ্রী ধারায় ভেসে যায় রে দেশ। আজকে দিনে দুঃখ যত নাই রে দুঃখ উহার মতো, ওই যে ছেলে কাতর চোখে দোকান পানে যায়, একটি রাঙা লাঠি কিনবে একটি পয়সা নাই, যে আছে নিমেষ সারা নয়নে অরুণ, হাজার লোকের মেলাটিকে করেছে করুণ। অসম্ভব ভালো, দারুণ। মনে রেখেছো, এটাই তো পুরো এতটা মনে রেখেছে, সত্যি। আমাকে থ্যাঙ্কস দেবে, আমি ওদের করিয়েছি, ওদের করিয়েছি। খিচুড়িতে কি ছিল? কিছু একটা বিষয় ছিল। কিছু মিশিয়ে দিয়েছে। আমিও মনে কম যা একটু দেখতাম, যাও দেখতাম, মুখস্থ নাই, ভুল হতে পারে। করো। আমি সেইটা তোমার থেকে যে ছিল দেশটির সীমানা, যে ছিল হৃদয়ে আঙিনা, সে হারালো কোথায় গো দূর অজানা, সেই চেনামো কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি, যে ছিল দেশটির সীমানা, যে ছিল হৃদয়ে আঙিনা, সে হারালো কোথায় গো দূর অজানা, সেই চেনামো কতদিন দেখিনি,
তার চোখে যে স্বপ্ন আঁকিনি, যতটুকু সুখ দিয়েছিল তার বেশি ব্যথা দিয়ে গেল। স্মৃতি তার আমার কাদা, যতটুকু সুখ দিয়েছিল তার বেশি ব্যথা দিয়ে গেল। স্মৃতি তার আমার কাদা, সে হারালো কোথায় কোন দূর অজানা, সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি, যে ছিল দৃষ্টির সীমানা, যে ছিল হৃদয়ে আঙিনা, সে হারালো কোথায় কোন দূর অজানা, সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। যতটুকু ভুল হয়েছিল তার বেশি ভুল বুঝেছিল, কি যে চাই বলেনি আমার, সে হারালো কোথায় কোন দূর অজানা, সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি, যে ছিল দৃষ্টির সীমানা, যে ছিল হৃদয়ে আঙিনা, সে হারালো কোথায় কোন দূর অজানা, সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। অসাধারণ, খুব সুন্দর, ভীষণ সুন্দর। তুমি খোঁজো এই মানে এই ইয়েতে। এটা একটা পুরনো লেখাতে পড়ছি। পড়ো। বসন্ত, তুমি এসেছিলে? তুমি কি বসন্তকে কখনো কাছ থেকে দেখেছো? যখন গাছের পাতা কটি কলা পাতা সবুজ ঘন হতে থাকে আর পাখিরা দীর্ঘ প্রতীক্ষার পর ঘর বাঁধার স্বপ্ন মেতে ওঠে। সময় তো অল্প, তাই ব্যস্ততায় তার দিন যায় প্রকৃতির সাথে পাল্লা দিতে। আচ্ছা, তোমার কি মনে হয় বসন্ত মানেই জীবনের এক নতুন অভিজ্ঞতা, অভিব্যক্তি? ফুটপাতে বসে থাকা বনের মাথায় উকুন বাঁচতে থাকা মেয়েটি হঠাৎই মনে পুলক জাগে। বনের পিঠে কিল বসে ঝুড়িটা তুলে নেয় কাগজ নয় আছিলায়। হাঁটা লাগায় পলাশ ফুলে রাঙা হয়ে ওঠা ভাঙা ফুটপাত ধরে। না, আঁচড়ানো অবিন্যস্ত চুলে গুঁজে দেয় একটা কুড়িয়ে নেওয়া পলাশ। স্বপ্ন তাকেও কুড়ে কুড়ে খেতে থাকে। ওই বুঝি বাবুদের সুন্দর রাজপুত্র ছেলেটা ঝোলা বারান্দায় ছুটে এলো শুধুমাত্র তাকে দেখার অছিলায়। বারান্দাটা অন্যদিনের মতো ফাঁকাই থাকে, শুধু এক অফিস ফেরতা বাবুর কনুইয়ের ধাক্কায় জানান দেয় কাগজ কুড়ির বাস্তবটাকে। স্বপ্ন স্বপ্নই থেকে যায়, বসন্তের ওই পলাশটা অসাধারণ, অসাধারণ, দুর্দান্ত। অভিজিৎ, বলো। একটা মোবাইলে দেখে নাও, দেখে নিয়ে এটা বলো। হ্যাঁ, পারবে। ছোট। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী,
দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি মাঝারে ওগো বিদেশিনী, আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারই গান, আমি আমারে সপেছি প্রাণ বিদেশিনী, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারে দ্বারে ওগো বিদেশিনী, ওগো চিনি তোমারে ওগো বিদেশিনী। এই তো তোমার প্রতিভার দ্বার উদ্ঘাটন হয়ে গেল। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই, আমি যে নিজেই মত্ত, জানি না তোমার সত্য, আমি যে নিজেই মত্ত, জানি না তোমার সত্য, যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। এই দেখো কি করেছে, দোয়াতটা দিয়েছিলাম, ওইটাই দুধটা পুরো মাটিতে ফেলে, এই দেখো না কি বলছিস তুই ওটা, ওং নিবোচ্ছঙ্গ। বাড়ি থেকে সবাই চলে গেছে, এখন রাত্রির 10টা বাজে, এই জাস্ট সবাই বেরোলো, আর এসে দেখছি ধিতাং এখন এই ওম নিবোচ্ছঙ্গ বলে, ওখানে আর দুধ ফেলো না ফেলো না ফেলো না। এই হচ্ছে আমার ছেলের কাণ্ড। এই দেখো পুরো দুধ ঢেলে দিয়েছে ওখানে, আমাকে এখন ওটা পুরো মুছে ফেলতে হবে। যাই হোক, আমাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আমাদের এই চ্যানেলটাকে। খুব ভালো একটা সরস্বতী পুজো কাটালাম বহু দিন পর, ভীষণ আনন্দ করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসবো খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগ নিয়ে। টাটা।